আমার নবী রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাহাবাদেরকে লইয়া যখন রাস্তা দিয়ে যখন রওনা করলেন, বাবারে রাস্তা দিয়ে যখন রওনা করলেন, হঠাৎ করে হালিমাতুস সাদিয়া নবীজিকে দেখার জন্য, ইস্তিকবাল করার জন্য রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। একটু চিল্লায় বলা যাবে নাকি আল্লাহু আকবার? বাবা, নবীজি রাস্তার মধ্যে দেখার জন্য হালিমাতুস সাদিয়া দাঁড়ায় আছে। যখন হালিমাতুস সাদিয়া নবীজিকে দেখতে পেল গো, দেখার পরে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের গায়ে একটা চাদর ছিল, চাদর লাল রঙের একটা চাদর ছিল গো। ওই চাদরটা মাটির মধ্যে বিছায়া দিলেন। সাহাবারা ডাক দিয়া বলেন, নবীজি গো, আপনার গায়ে কোনো মশা কোনো মাছি পর্যন্তই বসে না, কিন্তু একটা মহিলার জন্য আপনি গায়ের চাদর পর্যন্তই বিছাইয়া দিলেন, বুঝতে পারলাম না। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবারা তোমরা জানো না ইনি কে? ইনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। উনাকে সাধারণ কোনো মহিলা ভাববা না। আমার মা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তার পূর্বক্ষণে আমার মা যার হাতে তুলে দিয়েছিল, যিনি আমাকে তিলে তিলে একটা স্তনের দুধ খাওয়ায়া খাওয়ায়া যিনি আমাকে বড় বানিয়েছেন, আর যিনি আমাকে ছোট্টবেলা লালিত পালিত করে বড় করেছেন, তিনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো বলার পরে সাহাবারা স্টপ হয়ে গেলেন, কিছুক্ষণ কথা বললেন। হালিমাতুস সাদিয়া সন্তানের দিকে কান্নার নজরে, অশ্রুজোড়া নজরে হালিমাতুস সাদিয়ার দিকে তাকাল, নবীজির দিকে তাকালেন আর বললেন, টেনশন করো না। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। এই যে আয়াত, এই আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ। নবী গো, এখানে মা আর সন্তানে বেশিক্ষণ কথা বলা চলবে না। আপনার উপরে আমি কোরআন নাজিলের ভিতরে এই একটা আয়াত নাজিল করলাম। এই আয়াতটা নিয়া মানুষের ধারে ধারে বারে বারে যাইয়া আপনি পৌঁছায়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একটা জবান বন্ধ রাখবে না, সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال تعالى وإن تعدوا نعمة الله لا تحصوها. وقال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك هما نارك أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في موضع الآخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু আওয়াজ হয় নাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপর একবার দুরূদ পড়লে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতিন সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার পয়গম্বরের উপরে একবার দুরূদ পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 10টা গুনাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবে, 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবে এবং 10 প্রকারের শান ও মান আল্লাহ বাড়াইয়া দিবেন। সেই নবীর উপরে দুরূদ আস্তে না জুড়ে হবে? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মাযা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পরে ভারী রাঙিনায়, বুকের কাফন উঠিয়ে সবাই কাঁদবে যে হায় হায়। ওরে ওই কাদাতে লাভ হবে না, ওই কাদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলে না মন তুই খবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলে না মন তুই খবর। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। আল্লাহ যেদিন আমাদের মৃত্যু আসবে আল্লাহ ঈমানি হালতে আমাদের মৃত্যু দান করিন। সকলে বলেন আমিন। আমরা চান না, আপনারা চান না আল্লাহ আমাদের ঈমানি হালতে মৃত্যু দান করুক? চান কি চান না? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ঈমানি হালতে মৃত্যু দান করেন। সকলে বলেন আমিন। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়। ভাই একটু সাউন্ড বাড়ান, যে মাইকের বুগো লাগে কেসা দিল লাগে কি আর দূর আগে দিলেও না, সাউন্ড বাড়ান। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয়, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর
সবই নকল, আসল বলতে কিছুই নাই। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা। আমার নেতা কয়জন? চিল্লায়া বলতে হবে, আমার নেতা কয়জন? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা। উৎসাহ মোর চির অম্লান, ইতিহাস মোর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, কয় আল্লাহ? এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়। এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, নেই কো পরাজয়। মারহাবা কর। আলহামদুলিল্লাহ, তাহফিজুল কোরআন ও সুন্নাহ মডেল মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। এই মাহফিলের আজকে যিনি সভাপতি, অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান মিয়াজি, আল্লাহ পাক তার এই গোলামকে দুনিয়াতে সম্মান দিয়েছেন, আখিরাতের জন্য সম্মান দান করেন। সকলে বলেন আমিন। এবং আমার পূর্বে যিনি বয়ান রেখেছেন, চমৎকার কথা বলেছেন, আমার মুরব্বী প্রিয় দাদাভাই হযরত মাওলানা মুশাররফ হোসেন ফুলপুরি দামাত বারাকাতুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই দাদাভাইকে নেক হায়াতে তয়্যিবা জিহাদে কুল্লিয়া দান করুক। সকলে বলেন আমিন। মোটামুটি বয়স তো হয়েছে নাকি? মোটামুটি বয়স হয়েছে দাদা ভাইয়ের, বয়স হয়েছে। আল্লাহ যেন কণ্ঠটা যেন ভালো রাখে, সুস্থ রাখে। আপনাদের বোধ সম্ভবত পাশের মসজিদের উনি বোধ আপনার খতিব, কিন্তু সারা বাংলাদেশ নিয়ে তিনি বয়ান করেন। বয়ানের ধাঁচ ভালো, কণ্ঠ ভালো, এবং সুনামের সাথেই তিনি মাঠে আছেন। আমাদের দেখা, আমাদের শ্রদ্ধেয় মুরব্বী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে বারাকা দান করুক। সকলে বলেন আমিন। এবং আজকে যিনি প্রধান মেহমান হিসাবে আসছেন, মাওলানা কামাল উদ্দিন বিশ্বমপুরী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতকে নেক হায়াতে তয়্যিবা দান করুক। এবং হেমবিলে যাদের নাম আছে, আল্লাহ পাক সকলকে কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। সকলে বলেন আমিন। এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ, পাপপঙ্কিলতায় পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন সমাজের গৌর আধার থেকে, ওয়ামানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানিয়ে দিয়ে লাখ কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতন অযোগ্য গুনাহগার নালায়েক বান্দা বান্দিদিগুকে এখানে রাখো। মাজালিসুল্লাহ, মাজালিসুর রহমান, এই জান্নাতের বাগানে, উলামা ইকরামের মাজলিসে, কুরআন হাদিসের মাহফিলে আসা এবং বসার মতন সুযোগ ও তৌফিক যেই মহান রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানহু, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করলেন, সেই মহান মনিবের দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করব। তবে আমাদের ভিতর থেকে হিংসা আছে না নাই? হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, তাকাব্বুরি, বাহাদুরি, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা সমস্ত কিছু অন্তর থেকে বের করে অন্তরটাকে আল্লাহর জন্য উন্মুক্ত করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখানো ভাষায় আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কোরআন আছে যেখানে, আমরা থাকবো সেখানে। একমত? সবাই কি একমত? দেখি তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, সুদখোর যেখানে, বিড়িখোর যেখানে, ইয়াবাখোর যেখানে, আলেম উলামা যেখানে,
লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, বলেন আমিন। মদিনা কাঁচা বাজারের মানুষ, পাওয়ারটা তো বেশি থাকাই দরকার, ঠিক কিনা বলে? পাওয়ার কম থাকলে চলবে না, পাওয়ার বেশি থাকে, কিন্তু মাগের পাওয়ারটা কম। দেখি কতক্ষণ কোলা মাগে আপনার থাকবেন তো নাকি সকলে ইনশাআল্লাহ? আচ্ছা, আমি শর্ট টাইম কথা বলবো। পাকা দাড়িওয়ালা বাবারা, যুবক ভাইয়েরা, আসলে আপনারা অনেক ভালো মানুষ। দোয়া করি আল্লাহ আপনাদেরকে সুস্থতার মতো নিয়ামত দান করুন। আল্লাহ আপনাদেরকে হায়াতে যেন বারাকা দান করে, সকলে বলেন আমিন। অনেক দোয়া রইল, আমিও দোয়া চাই। আমার মহল্লা ভালুকাটুংরা বড় মসজিদের অনেক মুসল্লিরাও আমার কাছে দোয়া চাই, রাস্তাঘাটেও দোয়া চেয়েছে। আপনাদের সকলের কাছে দোয়া করবেন, আল্লাহ যেন সকলের মনের আশাগুলো পূরণ করে, বলেন আমিন। মাহফিলে আমার অনেক মা বোনরা আসছেন, আল্লাহ যেন আমার মা বোনদেরকেও নেক হায়াতে তয়্যিবা দান করেন। আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করেছি কেন? মাদ্রাসায় পড়াশোনা করাইলে কি লাভ? মাদ্রাসায় পড়াশোনা করলে মানুষ কোথায় যাবে, তার সম্মান কি, ইজ্জত কি, তার শান মান কি হবে, এই বিষয় নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি ডানে বামে কোথাও যাচ্ছি না, ডাইরেক্ট যে আয়াত পড়ছি আয়াতের মধ্যে যাব ইনশাআল্লাহ। তবে কোনো আয়াত আলোচনা করার পূর্বে আয়াতটাকে বুঝার জন্য আমাদের বড়রা এবং কি মুফাসসিরিন ইকরাম লেখেন যে তোমরা শানে নজুলটা আগে, আয়াতটা শানে নজুলটা বলবা। কোনো আয়াতের শানে নজুল যখন পেশ করা হয়, এটা যখন মানুষ শ্রবণ করে আর গ্রহণ করে, তখন দেখা যায় আয়াতটা বুঝতে আর বাকি থাকে না। এই জন্য আয়াত বোঝার জন্য আগে বুঝতে হবে কি? শানে নজুল। বলেন কি বুঝতে হবে? শানে নজুল। আর শানে নজুলটুকু আপনার জানা থাকলে আয়াত বুঝতে সহজ হবে। আমি চাচ্ছিলাম অন্য একটা বিষয় নিয়ে, অন্য একটা পয়েন্ট নিয়ে আজকে এখানে কথা বলবো, কিন্তু এখানে অবস্থান দেখে এটা চেঞ্জ করে আবার একটা নতুন একটা আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, ও নবীজি আপনি তাবলীগ করেন। কি করেন? কি করেন? এখন আমাদের সমাজে গন্ডগোল হচ্ছে না? এই কথা কোন হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা, কোন আলেম ছাড়া অন্য কোনো কিছু চলবে? এই আলেমের তাবলীগ ছাড়া কোন তাবলীগ আছে? আমরা কার তাবলীগ করি? নবীর তাবলীগ করি। কার তাবলীগ করি? আমরা আল্লাহর দেওয়া নবীর উপরে যে কুরআন নাজিল হয়েছে সেই কুরআনের তাবলীগ করি। আর কুরআনের তাবলীগ করে কারা? আলেম যারা, তারা। কথা কোন ঠিক কি না? এই যে সাত মাত বামপন্থী টামপন্থী টাইম নাই, ওগর নিয়ে কথা বলারও টাইম নাই, ওদেরকে নিয়ে কথা বলার টাইম নাই, অন্তত পক্ষে আমার নাই। আলেম উলামারা যে তাবলীগ আমাকে আপনাকে বলবে, এটা হবে কুরআনের তাবলীগ। কিসের তাবলীগ? যেই তাবলীগ করেছেন আবু বকর, যেইটা করেছেন ওমর, যেইটা করেছেন আলী, যেইটা করেছেন বেলাল, যেইটা করেছেন খাব্বাব, যেইটা করেছেন খুবাইব, যেইটা করতে বলেছেন মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাবলীগ চলবে, এছাড়া অন্য কোনো তাবলীগ চলতে দেওয়া হবে না। কথা বলুন ঠিক কি না? আল্লাহ বুঝার তৌফিক দেখ, আমিন কোন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, নবীজি আপনি তাবলীগ করেন। বাল্লিগ এটা হলো আমরের সিগা। কিসের সিগা? আল্লাহ পাকের অর্ডার। আল্লাহ পাক অর্ডার করেছেন কার উপর? নবীজির উপর। নবীজি কো আমি কি তাবলীগ করব, কিসের তাবলীগ করব? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের উপরে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের তাবলীগ করে। কোন সুবহানাল্লাহ। নবীজি আপনি তাবলীগ করতে গেলে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন দিক থেকে, পিছন দিক থেকে বিপদ আসবে, আক্রমণ আসবে, আপনি ভয় পাবেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সকল কিছুর প্রবঞ্চনা থেকে আমি আল্লাহ রাসূল আপনাকে হেফাজত করব। চিল্লায় এখন আল্লাহু আকবার। এই আয়াতটার শানে নজুলটা বলবো, তারপর আয়াতটা বুঝতে আর বাকি থাকবে না ইনশাআল্লাহ। দেখেন এই আয়াতটা নাজিল হয়েছে কখন? এই আয়াতটা নাজিল হয়েছে আমার নবী রাহমাতাল লিল আলামিন, প্রচন্ড জ্বর। নবীজি জ্বরে থরথর করে কাঁপতেছেন। নবীজি জ্বরে থরথর করে কাঁপতেছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিলেন, ও সাহাবারা, ও সাহাবারা, তোমরা কে কোথায় আছো? সাহাবারা আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কি করতে হবে? সাহাবারা আমি অসুস্থ, আমার জ্বর, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ও সাহাবারা, আমার যদি মা থাকতো, এই মুহূর্তে যদি আমার জনম দুঃখিনী মা থাকতো রে, তাহলে আমার ব্যথাটা বুঝতো। কিন্তু আমার জনম দুঃখিনী মা নাই, কে ব্যথা বুঝবে? রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন, ও সাহাবারা রে, আমার মা নাই বিদায় তোদের কাছে কথাটা বলেছি। হঠাৎ করে আল্লাহ নবীর দুধ মা হালিমাতুস সাদিয়ার কানে সংবাদ চলে গেছে, হালিমাতুস সাদিয়া বাড়িতে আছে। হঠাৎ করে সংবাদ হালিমাতুস সাদিয়ার কানে চলে গেছে। হালিমাতুস সাদিয়া সংবাদ পেল নবীজির জ্বর। হালিমাতুস সাদিয়া চোখের পানিগুলো ফেলে কান্না করে, চোখের পানিগুলো ফেলে কান্না করে আল্লাহর কাছে বলে, রব্বি করিম, আমার সন্তানের মা নাই, বাবা নাই। ও প্রভু গো, আমার সন্তানটাকে বড় কোনো বিপদ দিয়েন না, বালা মুসিবত দিয়েন না। বলুন তো দেখি, হালিমাতুস সাদিয়া কি গর্ভধারিণী মা ছিলেন না দুধ মা ছিলেন? কোনটা ছিলেন? হালিমাতুস সাদিয়া কিন্তু দুধ মা ছিলেন। ভালো করে আয়াতটা বুঝবেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাহাবাদেরকে লইয়া যখন রাস্তা দিয়ে যখন রওনা করলেন, বাবারে, রাস্তা দিয়ে যখন রওনা করলেন, হঠাৎ করে হালিমাতুস সাদিয়া নবীজিকে দেখার জন্য, ইস্তিকবাল করার জন্য রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। একটু চিল্লায় বলা যাবে নাকি আল্লাহু আকবার? বাবা, নবীজি রাস্তার মধ্যে দেখার জন্য হালিমাতুস সাদিয়া দাঁড়ায় আছে। যখন হালিমাতুস সাদিয়া নবীজিকে দেখতে পেল গো, দেখার পরে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের গায়ে একটা চাদর ছিল, চাদর লাল রঙের একটা চাদর ছিল গো। ওই চাদরটা মাটির মধ্যে বিছায়া দিলেন। সাহাবারা ডাক দিয়া বলেন, নবীজি গো, আপনার গায়ে কোনো মশা কোনো মাছি পর্যন্তই বসে না, কিন্তু একটা মহিলার জন্য আপনি গায়ের চাদর পর্যন্তই বিছাইয়া দিলেন, বুঝতে পারলাম না। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবারা, তোমরা জানো না ইনি কে? ইনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। উনাকে সাধারণ কোনো মহিলা ভাববা না। আমার মা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তার পূর্বক্ষণে আমার মা যার হাতে তুলে দিয়েছিল,
যিনি আমাকে তিলে তিলে একটা স্তনের দুধ খাওয়ায়া খাওয়ায়া যিনি আমাকে বড় বানিয়েছেন, আর যিনি আমাকে ছোট্টবেলা লালিত পালিত করে বড় করেছেন, তিনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো বলার পরে সাহাবারা স্টপ হয়ে গেলেন, কিছুক্ষণ কথা বললেন। হালিমাতুস সাদিয়া সন্তানের দিকে কান্নার নজরে, অশ্রুজোড়া নজরে হালিমাতুস সাদিয়ার দিকে তাকাল, নবীজির দিকে তাকালেন আর বললেন, টেনশন করো না। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল। এই যে আয়াত, এই আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ। নবী গো, এখানে মা আর সন্তানে বেশিক্ষণ কথা বলা চলবে না। আপনার উপরে আমি কোরআন নাজিলের ভিতরে এই একটা আয়াত নাজিল করলাম। এই আয়াতটা নিয়া মানুষের ধারে ধারে বারে বারে যাইয়া আপনি পৌঁছাইয়া দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি, আপনি এখানে বসে থাকেন না, এখন চলে যান। এখন যায়া মানুষের কাছে যায়া এই কোরআনের আয়াতটা নিয়ে মানুষের কাছে যায়া বলে দেন। বলার পরে কি হবে না হবে এটা আমি দেখব। আপনি যান, আপনাকে বলছি যাওয়ার জন্য, আপনি যান। নবীজি রওনা করবেন। এখন হালিমাতুস সাদিয়ার সাথে কিছু কথা বললেন এবং সকল সাহাবাদেরকে বললেন, তোমরা এখান থেকে চলে যাও। আল্লাহু আকবার বলেন। একজন সাহাবী ছিল তার সাথে, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর সাহাবী মাসউদ কে বললেন, মাসউদ চলো আমার সাথে, তোমাকে নিয়েই যাব। আল্লাহু আকবার কোন। রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, একটিভ হয়ে কথাগুলো শুনবেন, একেবারে দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লইয়া যখন আল্লাহ নবী যখন রওনা করলেন, যাওয়ার সময় কতটুক যাওয়ার পরে এই দিক দিয়ে আবু জাহেল চক্রান্ত করলেন, নবী মুহাম্মদ এই রাস্তা দিয়ে আসবে। মুহাম্মদ যখন এই রাস্তা দিয়ে আসবে, ও তোমাকে একটা হাতে একটা তরবারি দিব, ওই তরবারিটা দিয়ে মুহাম্মদকে খতম করে দিবা, শেষ করে দিবা। নবীজি ওই রাস্তা দিয়ে রওনা করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজিকে বলেন, নবীজি গো, আমি আপনার আগে থাকবো, আপনি একটু পিছনে থাকেন। কারণটা হলো গো নবীজি, যদি কোনো কাফের মুশরিক আর বেঈমানেরা আপনার উপর আক্রমণ করতে আসে, সর্বপ্রথম যেন আমি মাসুদের উপর আক্রমণ করে, কারণটা হলো আমি আপনার সাথে থাকব। বিষয়টা তেমন হতে পারে না আমি আপনার সাথে থাকবো অথচ আপনার গায়ে আঘাত পড়বে আর আমি সুস্থ সবল থাকবো, এমনটা তো হতে পারে না। ও নবীজি, আপনি পিছনে থাকুন, আমি সামনে থাকবো। যত আঘাত আর বিপদ আসবে আমার উপরে যেন আইসা পড়ে। কতটুক যাওয়ার পরে দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে একজন কাফের তরবারি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসউদকে ডাক দিয়ে বলে, মাসউদ তুমি এদিকে আসো। তাকে এদিকে আসালেন, পিছনে রাখলেন, বললেন, তুমি কি করতে চাও? ও আপনাকে এই জায়গার ভিতরে মেরে ফেলতে চায়। রাহমাতাল লিল আলামিন তিনি বলেন, তুমি আমাকে মারতে পারবা না, কারণ আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার কোন। তুমি আমাকে মারতে পারবে না। সকল মানুষের প্রবঞ্চনা থেকে রাহমাতাল লিল আলামিনকে যিনি হেফাজত করবেন তিনি হলেন আমার আপনার রব। চিল্লায় বলেন আল্লাহ। এই কথা বলার সাথে সাথে তার হাতে যে তরবারিটা ছিল, রে বাবা, তরবারিটা যখন মাটির মধ্যে পড়ে গেছে, মাটির মধ্যে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখন নবীজি তরবারি হাতের মধ্যে নিয়ে বলে, বলো তোমাকে এখন কে বাঁচাবে? তখন কাফের বলে, বাবা আপনি আমাকে বাঁচালে বাঁচাতেও পারেন, মারলে মারতেও পারেন। আমার আপনার নবী দয়ার নবী, মায়ার নবী চোখের পানিগুলো ফালাইয়া বলে, আল্লাহ আমাকে কাউকে মারার জন্য দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ আমাকে কেন পাঠাইছে জানো? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
রহমত দি দুনিয়াতে পাঠাইছে, মানুষকে মারার জন্য পাঠায় নাই। মানুষকে মারার জন্য আল্লাহ আমাকে পাঠায় নাই, মানুষের উপর টর্চারিং করার জন্য রব্বি কারীম আমাকে পাঠাই নাই। এই কথা বলার সাথে সাথে কাফের বলতেছেন, আহারে জীবনে কত মানুষ দেখলাম, এত সুন্দর মানুষ তো আর দেখলাম না, এত সুন্দর কথা কাহারো জবান থেকে শুনি নাই, এত সুন্দর সুন্দর কথা আমাকে বলল, আমি আর দেরি করব না, নবীজিকে আমার হাতটা বাড়াইয়া দিলাম, আপনি আমাকে পড়ে দেন। বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির হাতে কালিমা পড়লেন আর মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পর এখন যখন আবু জাহেলের কাছে চলে গেছে, আবু জাহেলের কাছে যাওয়ার পরে বলে, ব্যাপার কি ব্যাপার, তোমারে ফাটাইলাম নবীজিকে মারার জন্য, ব্যাপার কি, তোমার রং ডং দিয়ে পাল্টা গেছে, তো বেশি কিছু কইবে তোরেও শেষ করে দিব। বলেন তো অ্যাকশন না রিয়াকশন? কথা কোন, অ্যাকশন না রিয়াকশন? বলেন না অ্যাকশন না রিয়াকশন? কিসের রিয়াকশন? কোরআনের রিয়াকশন। কিসের রিয়াকশন? যখন এই কথা বলা হলো, আর একটা কথা বলবে তোর গর্দানকে শেষ করে দিব। আবু জাহেল বলেন, আমার দলবল দিয়া কোনো কাম হবে না, আমার শেষ করতে হবে। কারণ শয়তানের কাজ খালি কি, শয়তানের কাজ হলো মানুষকে প্রবঞ্চনার মধ্যে ফালাইয়া খারাপ খারাপ কাজগুলো করানোর কাজই হলো শয়তানের কাজ। কথা বলুন ঠিক কিনা? ভালো মানুষের কাজ সবসময় ভালো কিছু হবে, খারাপের কাজগুলো খারাপ পথেই যায়। রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি যখন এই কথাটা শুনতে পেলেন যে নবীজিকে অন্য কৌশলে মেরে ফেলবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি গো, ও নবীজি, এখন আর কোন দিকে দাওয়াত দিবেন? এই কথা বলো না, চুপ করে বসো এখানে। নবীজি এখন কোন দিকে দাওয়াত দিবেন? রাহমাতাল লিল আলামিন বলেন, এই আওতার মধ্যে কোরআনের দাওয়াত দিব। দাওয়াতটা কি ছিল? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। চিল্লাকুন আল্লাহু আকবার। বাবা, দাওয়াত নিয়ে যখন নবীজি দাওয়াত দিলেন, এই দিক দিয়ে আবু জাহেল চক্রান্ত করলেন, তার চক্রান্ত দিয়ে কোনো কাজ হলো না। আবু জাহেল চলে গেলেন একটা পাহাড়ে, বড় একটা পাহাড়ে চলে গেলেন। এই দিক দিয়ে নবীজি দাওয়াত দিতে 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 নবী একটু ক্লান্ত হয়ে গেলেন। রাহমাতাল লিল আলামিন একটু ক্লান্ত হয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলেন, মাসউদ রে, ও মাসউদ, এখন জানি আমার শরীরটা কেমন লাগতেছে, আমার একটু বিশ্রামের প্রয়োজন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, ও মাসউদ, আমার একটু বিশ্রামের প্রয়োজন। বিশ্রামের জন্য কি করলেন নবীজি? নবীজি বলেন, আমি একটু শুইব। আব্দুল্লাহ ইবনে মাসউদের উরুর উপর মাথা রেখে আল্লাহ নবী যখন শুইতে গেলেন, একটু আরাম ফরমাইবেন, সারাদিন পরিশ্রম করেছেন। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিয়েছেন। কোরআনের দাওয়াত দিতে 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 নবীজি একটু ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরে যখন একটু বিশ্রাম নেবেন, হঠাৎ করিয়া দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখে পাহাড়ের উপরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। সাধারণ শয়তান না, তার নাম হলো আবু জাহেল। আবু জাহেল বিশাল বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়েছে। ওই পাথরটা নবীর উপর নিক্ষেপ করবেন। ওই পাথরটা নবীর উপর নিক্ষেপ করে আমার আপনার কলিজার টুকরা নবী রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার যে প্লেনটা ছিল আবু জাহেলের। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতে পেলেন, নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি গো, ওই যে দেখেন আবু জাহেল দাঁড়িয়ে আছে, পাথর মারবে। আমার নবী ডাক দিয়ে বলেন, মাসউদ, পাথর পড়বে না আসমান ভাঙে মাথায় পড়বে দেখার বিষয় না। রব্বি কারীম আমাকে দাওয়াতের কথা বলেছেন, তাবলীগের কথা বলেছেন, আমি এখন তাবলীগ করব। কোথায় কি হবে দেখার দরকার নাই, কারণ আমাকে যিনি বাঁচাবেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। কান আমার আল্লাহ আমাকে
সকল মানুষের প্রবঞ্চনা থেকে আমার আল্লাহ আমাকে বাঁচাবে, আমার টেনশন করার কোনো কিচ্ছু নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদের ভিতরে জানি কেমন করে ধাউ ধাউ করে জানি কেমন আগুন জ্বলতেছে। মাসউদ দৌড়াদৌড়ি করতেছে। আমার নবী ডাক দিয়া বলে, মাসউদ রে এইরকম দৌড়াদৌড়ি করো কেন? ও দেখতেছি পাথরটা মারবে। আমি নবী ঠিক থাকতে পারিনি। ময়দানে মাহশারে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, হে মাসউদ তুই নবীজির সাথে থাকাকালীন অবস্থায় এত বড় পাথর আবু জাহেল মারলো, তুই কি পাথরটা ধরতে পারলেন না? পাথরটা ফিরাইতে পারলেন না? ও নবীজি, এই পাথরের আঘাতে আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায়, ময়দানে মাহশারে রব্বি কারীমের কাছে আমি কি জবাব দেব? আল্লাহর কাছে আমি অপরাধী হয়ে যাব। নিজেকে অপরাধী মনে করে এই কথাটা বারবার মনে হচ্ছে। নবীজি গো, নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি এখন কি করব? আমার নবী বলেন, ও মাসউদ টেনশন করতে হবে না, এত পেরেশান হতে হবে না। যে আল্লাহ আমাকে দাওয়াত দিতে বলেছেন ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন, আমাদের সকলের জন্য আমার আল্লাহ যথেষ্ট। বলেন, আমাদের জন্য আমার আল্লাহ কি? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ কি আমার আপনার জন্য যথেষ্ট নয়? এই চিল্লা এখন যথেষ্ট। আল্লাহ কি আমার আপনার জন্য কি যথেষ্ট নয়? নবীজি বলেছিল আল্লাহ যথেষ্ট। এইটা আবার উম্মতের জন্য হয়েছে, উম্মতের জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। বলেন, কে যথেষ্ট? আল্লাহ বোঝার তৌফিক দিক, আমিন কোন। দেখেন পরে কি ঘটছে ঘটনাটা। আয়াতের শানে নজুল কইতেছি। যখন আবু জাহেল বিশাল বড় একটা পাথর নিক্ষেপ করবে, পাথরটা যখন নবীজি মাথার উপর যখন ফালবে, যখন ফেলে দিবে বাপ, আমার আল্লাহ ডাক দিলে, জিবরাইল, জিবরাইল যাও যাও ওই জায়গার মধ্যে চলে যাও। কেন গো? ওই পাথরটা একটা গাছের শিখরের মধ্যে আটকে আছে। জিবরাইল যাইয়া পাথরটাকে একটা ধাক্কা দিয়ে নবীর মাথার মধ্যে ফেলে দাও। নাউজুবিল্লাহ কোন। এই সবাই কোন নাউজুবিল্লাহ। আয়াতটা ভালো করে বুঝবেন, বানায় কথা বলা যাবে না। আল্লাহ নবী মাথার মধ্যে পাথর নিক্ষেপ করার জন্য আবু জাহেল পাথর ধাক্কা দিয়েছে। বিশাল বড় একটা পাথর। ওই পাথরটা একটা গাছের শিখরের মধ্যে বেজে গেছে। এখন পাথরটা তো নবীর মাথার মধ্যে পড়ে নাই। এদিক দিয়ে আল্লাহ অর্ডার করলেন, জিবরাইল আর দেরি করো না, যাও যাও পাথরটাকে ধাক্কা দিয়ে নবীর মাথার মধ্যে ফেলে দাও। বলেন তো অর্ডারটা কার? এই চিল্লা এখন, অর্ডার কার? জিবরাইল চোখের পানি ফেলে বলে, নবীজি আল্লাহ এই যে আপনি কি বলেন বুঝতে পারলাম না। আপনি তো আপনার বন্ধুকে বাঁচাবেন, আর আপনি বলেন পাথর তার মাথার মধ্যে ফেলে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যেটা বলেছি তুমি ওইটাই করো। কেন? ভালো করে বুঝবেন কেন। যদি এই পাথর গাছের শিকড়ের মধ্যে বেজে থাকে, আর সকাল বেলায় আবু জাহেল এই বদমাসটা দোকানে যাইয়া, হাটে যাইয়া, বাজারে যাইয়া, রাস্তাঘাটে যাইয়া বলবে, পাথর যদি গাছের শিকড়ের মধ্যে না বাঁচতো, যেমনে পাথর মুহাম্মদের মাথার মধ্যে ফেলেছিলাম ওই জায়গার মধ্যেই তিনি খতম হয়ে যেত। এইটা সমাজের মধ্যে, দেশের মধ্যে হাটে ঘাটে বাজার এটা প্রচার করবে। না না না, এই প্রচারটা যেন না করতে পারে, গাছের শিকড় থেকে সরাইয়া নবীর মাথার মধ্যে পাথরটা নিক্ষেপ করো। জিবরাইল পাথর যখন ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার সাথে সাথে পাথর গড়িয়া গড়িয়ে আসতেছে। মাসউদের চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। জিবরাইলেও কান্না করতেছে। পাথরটা গড়িয়া গড়িয়ে আইসা নবীজির মাথার অর্ধ হাত উপরে লুণ্ঠিত অবস্থায় রয়েছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। এই চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মাসউদ আমি তোমাকে বলেছিলাম না, আমার ক্ষতি কেউ করতে পারবে না,
আমার রব আমার জন্য যথেষ্ট। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সকল মানুষের প্রবঞ্চনা থেকে আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। মাসুদ রে, দেখছো তো আমার আল্লাহ আমাকে কেমন করে হেফাজত করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি গো, আমি তো ঘটনাটা বাস্তবে দেখলাম, কিন্তু আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই। ও নবীজি, একদিন আপনি দুনিয়ায় থাকবেন না, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন। আপনার উপরে যে কুরআনুল কারীম নাজিল হয়েছে 6666টি আয়াত, 114টি ছোড়া বিশিষ্ট একটা গ্রন্থ আল কোরআন, এই মহাগ্রন্থ আপনার কাছে নাজিল হয়েছে। নবীজি গো, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন, এই গ্রন্থটা আপনার উম্মতের কাদের মধ্যে চলে যাবে। উম্মতের দায়িত্বটা গ্রহণ করবে। উম্মতে যখন পাবে, তখন কি উম্মতেরাও যখন কোরআনের দাওয়াত দিবে, দোকানে ঘাটে হাটে বাজারে এখানে ওখানে যখন মানুষকে যখন কোরআনের দাওয়াত দিবে, তখন কি আল্লাহ তাদেরকেও হেফাজত করবে? আমার নবী চোখের পানি ফেলায়া কয়, আমার উম্মতের ভিতরে যারা কোরআনের দ্বারক হবে আর বাহক হবে রে, আমাকে তো আল্লাহ এই জায়গায় হেফাজত করবে, এই জায়গায় হেফাজত করছে। এ মাসউদ, এই কোরআনটার উপরে যদি কেউ ইস্তিকামাত থাকতে পারে, কোরআন নিয়ে যদি কেউ শুধু খালি দুনিয়াতে না, দুনিয়াতে যারা কোরআনের উপর, যারা কোরআনের নিচে মাথা রাইখা যারা চলবে, আল্লাহ তাদেরকে তো হেফাজত করবেই করবে। এবং পরকালে যারা কোরআন নিয়ে যাদের জীবন পরিচালনা করেছে, ওরা যখন কবরে যাবে, কোরআনের নিচে মাথা রাখার কারণে এই কোরআন তাদেরকে আল্লাহর জান্নাত পর্যন্তই পৌঁছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। মারহাবা কর। এই কোরআনের উপর যারা থাকবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে হেফাজত করবেন, পরকালেও কি করবেন? হেফাজত করবেন। আল্লাহু আকবার বলবেন না? وأنزلنا عليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون। আল্লাহু আকবার কর। وأنزلنا إليك الذكر, নবীজি গো, আপনার উপর জিকির নাজিল করলাম। আমার নবী বলেন কি জন্য? লিতুবাইয়িনা লিন-নাস, মানুষকে ব্যাখ্যা করার জন্য। নবীজি বলেন কি ব্যাখ্যা করব? মা নুজিলা ইলাই, নাজিলকৃত সব আয়াতের ব্যাখ্যা করবেন। নবীজি ব্যাখ্যা করলেন, নবীজি বলেন রব ব্যাখ্যা করলে কি হবে? ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, সঠিকটা বুঝবে, চিন্তা ভাবনা করবে। চিল্লা এখন আল্লাহু আকবার। আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোরআন আছে না নাই? সবাই বলেন, কোরআন আছে না নাই? নাজিলকৃত আয়াত আছে না নাই? ব্যাখ্যা আছে না নাই? আলেম উলামারা আছে না নাই? এখন যেই নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে, নবী কি দুনিয়াতে আছে? সবাই বলেন, নবী দুনিয়াতে আছে? ব্যাখ্যা করবে কে? কথা কোন, ব্যাখ্যা করবে কে? কে করবে? আচ্ছা, ভালো করে বুঝবেন। এই মুহূর্তে যদি মাইক নষ্ট হয়ে যায়, এই মুহূর্তে যদি মাইক নষ্ট হয়ে যায়, বলেন তো দেখি, এটাকে হুজুরে পাওয়ারে কাম হবে না মেকার লাগবে? সবাই কোন কি লাগবে? আমার হাতে যে ঘড়ি আছে, এই মুহূর্তে যদি নষ্ট হয়ে যায়, বলেন তো এটা কি আমার পাওয়ারে কাম হবে না মেকার লাগবে? আমি যে প্রাইভেট কার নিয়ে আসছি, বলেন তো দেখি, রাস্তার মধ্যে নষ্ট হয়ে গেলে পাওয়ারে কাম হবে না, একটা গ্যারেজ লাগবে। মাইক নষ্ট হয়ে গেলে মেকার লাগে, হাতের ঘড়ি নষ্ট হয়ে গেলে মেকার লাগে, প্রাইভেট কার নষ্ট হয়ে গেলে গ্যারেজ লাগে, ইমান আমন নষ্ট হয়ে গেলে কোথায় যাওয়া লাগে? চিল্লা এখন মাদ্রাসায়। কোথায় যাওয়া লাগে? মাদ্রাসায় যাওয়া লাগে। আপনি যখন মাদ্রাসায় যাবেন,
আপনার ইমানকে নবায়ন করে দিবে, ইমানটাকে সুন্দর করে দিবে, আমলিয়ার জীবন গঠন করে দেব। দাড়ি ছিল না, দাড়ি রাখার ব্যবস্থা হয়ে যাব। আপনি স্কিন প্যান্ট পরতেন, প্যান্ট পরা বাদ দিয়া ঢিলা পায়জামা পরার ব্যবস্থা করে দিব। আপনার মধ্যে জুব্বা ছিল, জুব্বা পরার ব্যবস্থা করে দিল। মাথার মধ্যে লম্বা লম্বা চুল রাখতেন, পাগলার মতো হয়ে থাকতেন। ওই জায়গায় যাওয়ার পরে সুন্নত তরিকার আমল আপনার মধ্যে চলে আসবে। আপনার ভিতরে দ্বীনের উপরে চলার যে একটা পথ, সুন্দর একটা পরিবেশ আপনার মধ্যে চলে আসবে। এইটা দোকানে গেলে পাইবেন না, এইটা কামলার কাছে গেলে পাইবেন না, ঠেলাওয়ালার কাছে গেলে পাওয়া যাবে না, কুলির কাছে গেলে পাওয়া যাবে না, মুজুরের কাছে গেলে পাওয়া যাবে না। চিল্লায় বলেন যাইতে হবে কোথায়? মাদ্রাসায় আলেম উলামাদের কাছে, যাদের কাছে গেলে নিজের জীবনটা জান্নাতের পথে যাওয়া যায়। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেখ, আমিন কোন। তাহলে বলেন তো, কোরআনের উপর যদি কেউ থাকে, দুনিয়াতে শান্তি না আখিরাতেও শান্তি? দুনিয়াতেও সফল, আখিরাতেও কি? চিল্লা এখন, দুনিয়াতেও সফল, আখিরাতেও কি সফল? দুটো জিনিস, সফলতা আর একটার নাম হচ্ছে কি বিফলতা। আমরা কি সফলতা চাই না বিফলতা চাই? সফলতা চাই, অনন্য, নগণ্য, জঘন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনন্যর গুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। চিল্লায় বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি আরেকখানা আয়াতের সংক্ষিপ্ত আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওই আয়াত থেকে মুখতাসার কথা বলবো ইনশাআল্লাহ। আয়াত টু আয়াত হাদিস থেকে কথা বলবো, ডাইনে বামে কোথাও যাচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইলা আখিরি আয়াত। আমার আল্লাহ বলেন ওয়াও তাগিদ ওয়াকাদা রাব্বুকা, আমার আল্লাহ বলেন আমার ওয়ার্ডার, আমার সিদ্ধান্ত, আমার ফয়সালা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার ইবাদত করার পরে হে গোলাম রে, আমার ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার কাছে নত স্বীকার করবে। যতদিন পর্যন্ত তোর হায়াত আছে, হায়াতটা রবের গোলামি করে করে কাটাবে। রবের গোলামি করে তুই যদি হায়াত কাটাতে পারোস রে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর জিন্দেগীর গুনাহ মাফ করব, এবং কি তোর আমলে যে ভুলগুলো আছে আমি আল্লাহ সংশোধন করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তা'বুদু, ইবাদত করতে হবে কার? চিল্লায় বলেন আল্লাহ। আমার আল্লাহর ইবাদত করতে হবে গো, আল্লাহর ইবাদত করব। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহর ইবাদত করার পরে আমাদের বাবা মা যারা এখনো জীবিত আছে, আমাদের পিতা মাতার ইহসান করতে হবে, পিতা মাতার খিদমত করতে হবে। এখানে যার মা নাই বাবা নাই, আমি জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, দেখতে চাই এখানে কার কার মা নাই, শুধু মা মা মা। দুনিয়াতে এখানে যার কার মা নাই হাতটা উঁচু, আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। যার মা নাই হাতটা নাড়া দেন, আল্লাহকে বলেন আল্লাহ আমার মার কবরটা আল্লাহ আপনার জান্নাতের টুকরা বানায় দেন। সকলে কোন আমিন, সবাই বলেন আমিন, হাত নামান। এখানে যার মাও নাই বাবা নাই হাতটাও তুলে আল্লাহকে দেখান, আল্লাহকে বলেন আল্লাহ গো আমাদের আব্বা আম্মার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দিও। সকলে কোন আমিন, হাত নামান। বাবা কেন বললাম? পিতা মাতা বড় একটা নিয়ামত। এই নিয়ামত যার ঘরের ভিতরে আছে, এই নিয়ামতের যারা কদর করবে আল্লাহ নিয়ামত আরো বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ যেমন বলেছে, হে গোলাম রে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে, আমার তারিফ করবে, আমার প্রশংসা করবে, নিয়ামত বাড়াইয়া দিব। পিতা মাতার খেদমত করবে, দুনিয়াতে আমার আল্লাহ সম্মান দিব। পিতা মাতার খেদমত করবে, দুনিয়াতে সম্মান বাড়াইয়া দিব। শুধু খালি তাই না, আয়াতটা বোঝার জন্য বলতেছি। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পিতা মাতার খেদমত যদি করতে পারো গো, আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দিবেন। চিল্লা এখন কয়টা পুরস্কার? সবাই বলেন কয়টা পুরস্কার? আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দিবেন। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাকে 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতার খেদমত করার কারণে 1 নাম্বার তোমাকে যে পুরস্কারটা দিবে, সেই পুরস্কারটা হলো তোমার রিজিকের অভাব অনাটন দূর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর ভিতরে আমার আল্লাহ বলেন শুধু খালি তাই না, আমি আল্লাহ কি করব
করব জানুনি? আমি আল্লাহ তোমাদের হায়াতটাও বাড়াইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে, হায়াত বাড়ানোর জন্য এই পৃথিবীতে আমার বউ আমার লাগিয়া বলে না, আমার বেয়াইন আমার লাগিয়া বলে না, আমার বাবিও আমার জন্য বলে না, বাবা, হ্যাঁ নওজোয়ান যুবক, তুমি যখন ঘর থেকে বের হও রে ভাই, অটো নিয়ে, ঠেলা নিয়ে, রিক্সা নিয়ে, ভ্যান নিয়ে তুমি যখন বের হও, দেখতে পারবা তোমার জনম দুঃখিনী মাটা তোমার দিকে তাকাইয়া আছে, তোমার দিকে তাকাইয়া বলে, সন্তান রে, যাইতেছস রিক্সা নিয়ে, অটো নিয়ে, ভ্যান নিয়ে যাইতেছস, ও মালিক, আমার সন্তানকে বিপদ দিও না, আমার সন্তানটাকে বালা মুসিবত দিও না গো আল্লাহ। আল্লাহ, আমার সন্তানটাকে বড় একটা বিপদ থেকে হেফাজত করিও। এই দোয়াটা বলেন তো দেখি, যিনি করেন বলেন দেখি তিনি কে? মা, চিল্লা এখন তিনি কে? মা এই দোয়াটা করে, কথা বলুন ঠিক কিনা? আপনি মাকে হারাইয়া ফেলেছেন, কান্না করে আল্লাহর কাছে বলুন, ও প্রভু গো, আমাদের আম্মাকে মাফ করে দিও, মার কবরটা তুমি জান্নাতের টুকরা বানাইয়া দিও। এ বাবা, আমি এমন একটা সন্তান রে বাবা, আজকে 13টা বছর যাবত আমার মা ক্যান্সার রোগে আক্রান্ত। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমি একটা ছোট্ট মানুষ, বড়দের দোয়া নিয়ে চলি, মুরব্বিদের আকাবিদের দোয়া নিয়ে চলি, বড়দের দোয়া নিয়ে চলি রে বাবা। এলেমের দ্বারা কোনো কথা বলার যোগ্যতা, জ্ঞান, এলেম আমার নাই, কিন্তু বড়দের দোয়া নিয়ে চলার জন্য চেষ্টা করি। আমাদের বালিয়ার আল্লাহর কুতুব দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। আল্লাহ, তুমি জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। চিল্লায় বলুন আমুন, চিল্লায় বলেন আমিন। এখন আছে আবার মাজিয়ার মাদ্রাসার প্রিন্সিপাল নূর হোসেন দামাত বারাকাতুহুম, আল্লাহ হায়াতে বারাকা দান করুন। মুরব্বীদের কাছে যখন যাই, মাথা হাতাইয়া দেয়ার বলে, এই কথা বলবি, নরম তবিয়াতে কথা বলবি, মুরব্বীদেরকে সম্মান দিয়ে কথা বলবি, মা হারা বাবা হারা সন্তানদের ব্যাপারে কিছু না কিছু কথা বলে আসবি, কারণ তাদের মা নাই, বাবা নাই, তাদের ব্যাপারে কথা বলবি, দেখবি তাদের চক্ষু দিয়ে পানি পড়বে। কার চোখের পানির বিনিময়ে আল্লাহ দোয়া কবুল করে তুই জানোস না। এই কথাগুলো বলে আসবি। আমাদেরকে বড়রা বলে, বাবারে যেই কথাটা বলতেছি, আজকে প্রায় 12 থেকে 13টা বছর আমার জনম দুঃখিনী মা ক্যান্সার রোগে আক্রান্ত। বাবারে কত জায়গা নিয়ে দৌড়াইলাম মারে। আজকেও যখন বাড়ি থেকে আসি, আমার মায়ের 2টা পা ধরে টিপে আমি আসছি। মা বলছি, মা গো, তোমার শরীরের অবস্থাটা ভালো না গো মা, ও মা, তুমি জেনে কখন চলিয়ে যাও। আমি যখন বাড়িতে আসবো গো মা, আইসা দেখবো আমার মার ঘরটা খালি, ঘরটার মধ্যে কেউ নাই। যেই ঘরটার মধ্যে মা তুমি থাকতা, রাত 3টার সময় উইটা আমি দেখতে পেরেছি আমার মা গুনগুন করে কোরআন তেলাওয়াত করে। আমি দেখতে পেরেছি মা সাজদার মধ্যে পড়ে থাকে। ওই মাটা ক্যান্সার রোগী আক্রান্ত, আমাকে বলে, জাদু রে, ও বাবা, তোর জন্য আমার দোয়া থাকবে। আমি তোর জন্য চোখের পানি ফালাইয়া আমি সন্তান দোয়া করে গেলাম, আমি সন্তান তোর জন্য দোয়া করে গেলাম। তুই যেই জায়গার ভিতরে যাই, বাংলার যে কোনো প্রান্তে যাবি, তোর ভিতরে আল্লাহর দয়া, আল্লাহর রহমত সর্বক্ষণ বর্ষিত হবে। বাবারে বলেন তো দেখি, মা জীবিত আছে বিদায় আজকে আমার জন্য দোয়াটা করে, কথা কোন ঠিক কিনা? যেদিন থাকবো না, ওদিন আমার লাগে আর দোয়া করার কেউ থাকবে না। কথা বলেন না কেন? এই কথা কোন না কে? বউয়ের কথা বলে খুশি হইতা, মার কথা ভালো লাগে না? বড় একটা নিয়ামত, বড় একটা কি নিয়ামত, মা যে কত বড় নিয়ামত। আল্লাহু আকবার কবীর। আমার নবী বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। সাবধান, জাহান্নাম কামাইবা না, জান্নাতটা কামাইয়া লও। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পিতা মাতার খেদমত যদি করতে পারো গো, আল্লাহ তোমার হায়াতটা বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ কোন? একটা আওয়াজ বন্ধ রাখবে না, সকলে বলেন সুবহানাল্লাহ। এ সন্তান, পিতা মাতার খেদমত যদি করো গো, আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দিবে, হায়াত বাড়বে, বড় কোনো অ্যাক্সিডেন্ট হবে না, বড় কোনো বিপদ হবে না, বালা মুসিবত হবে না। 2 নাম্বার, পিতা মাতার খেদমত যেই সন্তানের ভিতরে বেশি থেকে বেশি থাকবে, তার খেদমত, তার খেদমত। আপনি বাজারে আসছেন, বাজার করলেন, যখন বাজার করে যাবেন দেখবেন বিবির জন্য 4 প্রকার 5 প্রকারের আইটেমের জিনিস কিনলেন, একটা ব্যাগে বললেন। ধরেন একটা জিনিস কিনতে আপনার মনে নাই, ভুল করলেন, ভুল ক্রমে ওই জিনিসটা কিনতে মনে নাই, বাসায় চলে গেলেন। দেখবেন বাসায় যাওয়ার পরে বিবি কইব,
কি আনছো? এই আনছি। ক ওইটা কো, আমি যা কইছিলাম ওইটা কো। আহারে মন নাই কা। ও তোমার কাছে জীবনে কিচ্ছুই পাইলাম না। কথা কোন জীবনে কিছুই পাইলাম না। আর যদি আপনি ফোন দেন, মা গো, ও মা তোমার জন্য কি আনতাম, মা ক তোমার জন্য কি আনতাম। জনম দুঃখিনী মা গো, বাবা গো, ও বাবা আমার জন্য কিছুই আনতে হবে না। ও আমার জাদু রে, আমার জন্য কিছু আনতে হবে না রে জাদু। আয় 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 আমার বুকে তুই তাড়াতাড়ি আয় রে জাদু, তাড়াতাড়ি আয়, আমি তোকে নিয়ে এশার নামাজ পড়ে তোকে নিয়ে খানা খাইব। বলেন তো দেখি, বিবির কথার তবিয়ত আর মার কথার তবিয়তের মধ্যে পার্থক্য আছে না নাই? মা মাই হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ দুনিয়ার সন্তানের আগম পিতা মাতার খেদমত যদি করতে পারো, 2 নাম্বার যে পুরস্কারটা আল্লাহ তোমাকে দিবে, আল্লাহ তোমাকে দিবেন দুনিয়াতে সম্মান দিবেন, আখিরাতে আল্লাহ সম্মান বাড়াইয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও সন্তান পিতা মাতার খেদমত যদি করতে পারো গো, বৃদ্ধ মার মুখে হাসিটা ফুটাতে পারো, বাবার মুখে হাসিটা ফুটাতে পারো। এই যে পাকাদারিওয়ালা বাবা মুরব্বী, এখন বয়স কিন্তু একবারে নিম্ন স্তরে চলে আসছে, হাতের শক্তি কমে যাবে, পায়ের শক্তি কমে যাবে, কর্ণের শক্তি কমে যাবে, দৃষ্টি শক্তিগুলো কমে যাবে, দেহের যে একটা ওয়াইট ধীরে ধীরে অন্য একটা পর্যায়ে চলে যাবে। এই সকল মুরব্বীদের এখন বর্তমান আমাদের ফ্যামিলিতে আছে আমার বাবা, আমার দাদা যারা আছে, বাবা গো, আমি যদি আমার বৃদ্ধ বাবাটার জন্য 1 সুলি পান কিনা নিয়ে যায়, বৃদ্ধ বাবাটার জন্য শীতের একটা জ্যাকেট কিনা আমি যদি বাবার গায়ে পরিধান করাইয়া দে, বাবারে পরিধান করাইতে দেরি হবে গো, কিন্তু আল্লাহর আরশটা খুশি হইতে আর দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পিতা মাতার খেদমত করো, মারে কান্দায়ও না, বাবারে কান্দায়ও না রে, মার চোখে পানি আইনো না, বাবার চোখে পানি আইনো না। তোমার বৃদ্ধ বাবাটাকে, বৃদ্ধ মাটাকে একটু হাসি ফুটাইবা। তুমি যদি হাসি ফুটাইতে পারো রে সন্তান, তাদের পায়ের নিচে তোমার জান্নাত দেরি হবে না। তারা তোমার জন্য চোখের পানি ফালাইয়া যেই দোয়াটা করে যাবে, দেখবে দোয়াটা করতে দেরি হবে, দোয়ার ফল পাইতে তোমার দেরি হবে না। চিল্লায় কোন আল্লাহু আকবার। সন্তানেরা, ও পাকাদারিওয়ালা বাবা, নওজোয়ান যুবক, আপনাদের সবাইকে বলিয়া যাই, পিতামাতার খেদমত 3 নাম্বার। বাবারে পিতামাতার খেদমত যারা করবে, সম্মানের চেয়ারের মধ্যে বসাইবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আপনাকে সম্মানের চেয়ারের মধ্যে বসাইবে, কখনো কল্পনা করতে পারবেন না। হঠাৎ করে 3টা-4টা দোকানের মালিক হয়ে গেছেন, হঠাৎ করে 3-4 বিল্ডিং এর মালিক হয়ে গেছেন, আপনি কখনো ওইরকম কল্পনা করেন নাই। আমার এত কিছু হয়ে যাবে, কেমনে হয়ে গেল? ও সন্তান, তুমি জানো না, বাঙ্গা বেড়ার মধ্যে তোমার মা তোমার জন্য 2 কানা হাত তুইলা কাঁদছিল আর দোয়া করছিল, আল্লাহ গো, ও আল্লাহ আমার সন্তানটা গরিব মানুষ, আল্লাহ আমার সন্তানটারে তুমি কিছু দিও। ওই বাঙ্গা বেড়ার ভিতরে তোমার সন্তানের জন্য তোমার মা চোখের পানি ফালাইয়া কান্না করিয়া তোমার জন্য দোয়া করে গেছে গো। আজকে তুমি 3-4 বিল্ডিং এর মালিক হয়েছো। বাবা জানো না কেমনে হইছো? ওইটা পৃথিবী কেউ না, তোমার মা তোমার জন্য দোয়া করেছিল বাবা গো, ওই দোয়ার বরকতে আজকে তুমি এত কিছু হয়েছো। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 3 নাম্বার পিতা মাতার খেদমত করলে যে হবে, আল্লাহ তোমাকে সম্মানের চেয়ারের মধ্যে বসাবে। আর পিতা মাতার খেদমত যেই সন্তানে করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নাম্বারে তারে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ যাওয়ার মতন টাকা নাই, পয়সা নাই, কেমনে বাইতুল্লাহ যাব? টেনশন করার কোনো কিছু নাই, দেখতে পারবো অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার খেদমত করার কারণে ওই বাইতুল্লাহ যাওয়ার জন্য আল্লাহ আপনার জন্য সহজ একটা পথ, সহজ একটা রাস্তা ব্যবস্থা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পিতামাতার খেদমত যেই সন্তান করবে, পুরুষ আর নারী, মা বাবার খেদমত যারা করবে, আর
খেদমত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নাম্বার যে পুরস্কারটা দিবেন সেই পুরস্কারটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানহু, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মৃত্যুর সময় ঈমান কালিমা নসিব করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই পিতামাতার খেদমত করতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান, হাত নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন। আল্লাহ, এই চিল্লায় কোন আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওই জনম দক্ষিণী মা জানা নাই, বাবা জানা নাই, তাহফিজুল কোরআন মাদ্রাসা, তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা। আমার বাবা 3টা, 1টা 2টা 3টা প্রতিষ্ঠান, তাহফিজ মাদ্রাসা একটা, আবার আমি যেখানে থাকি এটা কওমি মাদ্রাসা, আরেকটা হলো মহিলা এবং পুরুষ উভয় মিলে মাদ্রাসা। মাদ্রাসাগুলো আমরা যারা পরিচালনা করি, আমার উস্তাদ আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ হায়াতে বারাকা দান করুক, চিল্লায় বলেন আমিন। ওই সময় তিনার কাছে আমি হ্যাজ কমপ্লিট করেছি। সাধারণ কোনো আল্লাহ আমাকে হাফেজের কাছে পড়ায় নাই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এরকম পাকা দাঁড়িয়ে হল আমার উস্তাদের। বাবারে, যার দিকে তাকালে এত দয়া, এত মায়া, এত মোহাব্বত লাগে। ছোট্টবেলা স্নেহের কুলে আমাদেরকে লালিত পালিত করে আমাদেরকে কোরআনটা হ্যাফজ কমপ্লিট করাইছিল রে বাবা মহাকালী থেকে। বাবা গো, ওই উস্তাদের কাছ থেকে হ্যাফজ শেষ করেই জানি মাদ্রাসা চালানোটা কতটুক কষ্ট, কতটুক মেহনত, কতটুক কষ্ট, কতটুক মেহনত। বাবারে, এই যে একটা তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে যেই সকল বাচ্চারা পড়ে, আমি যখন মাদ্রাসায় গেলাম দেখতে পেলাম কত সুন্দর তাদের চলন বলন, কথাবার্তা সব কিছু নিয়ে খুবই একটা ভালো লাগলো। শিক্ষকদের সাথে কথা বললাম, ভালো লাগলো। এইটা কোরআনের মাদ্রাসা। পিতা নাই, মা নাই, বাবা নাই, কে আছেন রে বাবা? আমি হুজুর আব্বার জন্য, আম্মার জন্য 5,000 টাকা, আব্বার জন্য 5,000 টাকা, 10